প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। প্রিয় ভাই বোনেরা, আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন এবং আমি পুনরায় আজ আপনাদের সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। প্রিয় ভাই বোনেরা, আজ আমি পুনরায় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে চর্চা করতে চলেছি এবং আজ আমি বিশেষ করে সেই সমস্ত ভাই বোন, সেই সমস্ত বন্ধু বান্ধব, সেই সমস্ত গুরুজনদের সাথে আমি কথাবার্তা বলতে চাই এবং আমি চাই যাতে আপনারা আজকের এই ভিডিওকে, এই মেসেজকে আপনারা সম্পূর্ণভাবে শুনুন। কারণ আজ আমি বিশেষ করে এটা জানাতে চলেছি যে আজ যদি আপনারা যে মানসিক সমস্যায় পড়ে আছেন, হতাশায়, চিন্তায়, ডিসকারেজমেন্ট, আপনি অনেক বিষয়ে সাকসেসকে পেতে চান কিন্তু আপনি সাকসেসকে না পেয়ে আপনি বারবার আপনি অসফলতাকে দেখছেন, আনসাকসেসকে দেখছেন এবং কিভাবে আপনি সেই অসফলতা থেকে, আনসাকসেস থেকে, ডিসকারেজমেন্ট থেকে, হতাশা থেকে, নিরাশা থেকে কিভাবে বেরোতে পারবেন সেই বিষয়ে আমি আজ চর্চা করতে চলেছি, জানাতে চলেছি। আজ তাই আমি সকল ভাই বোনেদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই মেসেজকে, আজকের এই ভিডিওকে সম্পূর্ণভাবে দেখুন এবং আজ আপনি নিশ্চয়ই এই ভিডিওর দ্বারা, এই মেসেজের দ্বারা আপনারা বাস্তবেই আপনারা উপকারকে পাবেন, এটা আমার প্রভু যিশুর ওপর বিশ্বাস আছে। আমি জানাতে চাই সবার প্রথমে কি প্রভু যিশু খ্রিস্ট প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর এবং তিনি আমাদের জীবনের মধ্যে আসতে চান এবং আমাদের জীবনে তিনি প্রত্যেকটা স্থানে তিনি থেকে আমাদেরকে আমাদের জীবনের অসফলতা থেকে, নিরাশা থেকে, হতাশা থেকে, সেই সমস্ত দিক থেকে যেখানে আমরা পড়ে আছি সেখান থেকে তিনি বার করতে চান। আজ জানাতে চাই যে আজ এটা একজন ব্যক্তির উপর নির্ভর করছে যে সে নিজের জীবন থেকে, সে হতাশা থেকে, নিরাশা থেকে, আনসাকসেস থেকে বেরোবে কি বেরোবে না। প্রভু যিশু খ্রিস্ট আমাদেরকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছেন, কিন্তু প্রভু যিশু তখনই আমাদের জীবনে আসেন যখন আমরা প্রভু যিশু খ্রিস্টকে নিজের জীবনের মধ্যে আসার জন্য আহ্বান করি। যখন আমরা বলি কি প্রভু যিশু খ্রিস্ট তুমি আমার জীবনে আসো, আমি আর পাচ্ছি না, আমি আর চিন্তাকে নিয়ে চলতে পারছি না, বহন করতে পারছি না, তুমি আসো এবং তুমি আমাকে সাহায্য করো। এবং তখন প্রভু যিশু খ্রিস্ট আমাদের জীবনের মধ্যে আসে এবং তখন তিনি আমাদের ত্রাণকর্তা হয়ে তিনি আমাদেরকে সাহায্য করেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি জানাতে চাই একটা বিষয়, তারপরে আমি আজকের এই মেসেজকে আমি শুরু করব। আজ থেকে 2000 বছর পূর্বে প্রভু যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি ইসরায়েলে বেথলেহেম নামক এক জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের মূল উদ্দেশ্য হচ্ছে যে আজ মানুষ যে অবস্থায় পড়ে আছেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, হতাশা, নিরাশা, আনসাকসেস, রোগে, ব্যাধিতে আর সমস্ত প্রকারের যে আজকে ব্ল্যাক ম্যাজিক, উইচক্রাফট যেগুলো ব্যবহার করে লোকেদের ক্ষতি করতে অন্য লোকেরা চাইছে, সে সমস্ত দিক থেকে প্রভু যিশু খ্রিস্ট সকলকে বার করার জন্য এসেছিলেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য তিনি এসেছিলেন যে আজ মানুষ যে জানে অজান্তে যে পাপ করছে, যে অপরাধ করছে, অর্থাৎ নিন্দা করা, সমালোচনা করা, নেশা করা, মন্দ কথাবার্তাকে বলা আর ঈশ্বরের বিরুদ্ধে, এই সমস্ত কিছুই পাপ। এবং যাকে আমরা প্রকৃত ঈশ্বর জানি না, সেই ঈশ্বরকে উপাসনা যেহেতু আমরা করি, তার কারণে আমরা প্রকৃত ঈশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করে বসি, কারণ আমরা জানি না কি প্রকৃত ঈশ্বরকে। এবং প্রভু যিশু খ্রিস্ট আমাদেরকে জানিয়েছেন যে একমাত্র প্রকৃত ঈশ্বরকে, এবং আজ আমরা সেই প্রকৃত ঈশ্বরকে আমরা উপাসনা করি
যে জগৎকে নির্মাণ করেছেন, যে আমাদেরকে নির্মাণ করেছেন, সেই ঈশ্বরকে আমরা উপাসনা করি, আরাধনা করি। আর একটা টাইম আমরা সেই ঈশ্বরের বিরুদ্ধে আমরা মন্দ কাজ করে চলেছিলাম। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্মের আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে যে আজ যাতে আমরা সেই সমস্ত পাপ অপরাধ থেকে উদ্ধার পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। আমি জানাতে চাই কি যে ব্যক্তি পাপ করছে, অপরাধ করছে, তার বেতন বা তার শাস্তি হচ্ছে নরক। তার শাস্তি হচ্ছে নরক দণ্ড। নরকের মধ্যে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। যেভাবে আমরা, যেহেতু ভারতবর্ষে আমরা বসবাস করছি, আমরা জানি কি একজন ব্যক্তিকে মার্ডার করে দিলে বা চুরি ছিনতাই বা ধর্ষণ, এই সমস্ত অপরাধের একটাই শাস্তি, সেটা হলো ফাঁসি। আজ তাই যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি, তখন আমাদেরও জীবনে সেই শাস্তি আমরা পাই, এবং সেই শাস্তি হচ্ছে অনন্ত নরক। কিন্তু জানাতে চাই এখানে কি প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে পাপ থেকে বাঁচানোর জন্য তিনি এসেছিলেন, এবং আমাদেরকে পাপ থেকে বাঁচানোর জন্য তিনি 2000 বছর পূর্বে ক্রুসের মধ্যে মারা যান। এবং বাইবেল বলছে, এটা ঈশ্বরের বাক্যে লেখা আছে কি প্রভু যীশু খ্রিস্ট তার প্রতিজ্ঞা অনুসারে তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছিলেন, এবং তিনি আজও জীবিত। এবং যে কেউ বিশ্বাসে প্রভু যীশু খ্রিস্টকে নিজের হৃদয়ে ডাকে এবং স্বীকার করে কি প্রভু আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, এবং তুমি আমার পাপের জন্য ক্রুশে মারা গেছো, কবরস্থ হয়েছো, এবং তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছো, আমি বিশ্বাস করি। এবং প্রভু যীশু তুমি আমাকে ক্ষমা করো, তোমার রক্তে আমাকে ধৌত করো, সূচি করো, এবং আমাকে আমার জীবনে, আমার অন্তরে ত্রাণকর্তা রূপে তুমি চলে আসো। তখন আমরা পাপ থেকে পরিত্রাণ, মুক্তি পেয়ে যাই, এবং তখন আমরা ঈশ্বরের সেই সন্তান আমরা হয়ে যাই। ঈশ্বরের সাথে আমাদের পুনরায় একটা মেল মিলাপও হয়ে যায়। আজ আজ আমাদের জীবনের মধ্যে এটা গুরুত্বপূর্ণ বিষয় কি এটা জানার জন্য যে একমাত্র প্রভু যীশু খ্রিস্টই আমাদেরকে সেই সমস্ত দুঃখ, কষ্ট, ব্যাধি, পাপ থেকে, রোগ থেকে একমাত্র তিনি আমাদেরকে বার করতে পারেন, কারণ তিনি হচ্ছেন ত্রাণকর্তা, তিনি হচ্ছেন মুক্তিদাতা, আর তিনি হচ্ছেন প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। প্রিয় ভাই বোনেরা, আমি লাস্ট ছোট্ট একটা কথা জানাতে চাই, এবং তারপরে আমি আমার মেসেজকে শুরু করছি। আজ থেকে 2013তে আমি প্রভু যীশু খ্রিস্টকে পাই। প্রভু যীশু খ্রিস্ট আমাকে আহ্বান করে, যেহেতু তিনি জীবিত, তিনি আমাকে ডাকে, এবং আমি পরিষ্কার এটা বুঝতে পাই কি তিনি আমাকে আহ্বান করছেন। এবং যখন আমি আমার জীবনকে প্রভু যীশু খ্রিস্টকে অর্পণ করেছি, তার হাতে যখন উৎসর্গ করেছি, আজ 11টা বছর হয়ে গেছে, এবং প্রভু যীশু খ্রিস্ট এখনো আমাকে খুবই খুবই একটা আনন্দদায়ক জীবন প্রদান করেছেন, এবং তিনি আজও আমাকে ত্যাগ করেনি। তিনি এখনো পর্যন্ত বিশ্বস্ত ঈশ্বর, এটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি, আমি বুঝতে পেরেছি। তাই আমি উৎসাহিত করব যে আজ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন। প্রভু যীশু খ্রিস্ট একটা তার বাক্যে লেখা আছে কি আস্বাদন করিয়া দেখো আমি কেমন, অর্থাৎ আমাকে টেস্ট করে দেখো। টেস্ট করে আপনি যখন হোটেলে, রেস্টুরেন্টে যখন যান, বা বাড়িতে যখন কোনো কিছু নতুন খাবার হয়, সেই খাবারটা খাওয়ার পূর্বে আপনি খাবারটাকে ভালো করে আগে টেস্ট করেন, এই খাবারটা খাবার যোগ্য আছে কিনা, এবং তারপরে কিন্তু আপনি সেই খাবারটাকে অর্ডার করেন, এবং তারপরে আপনি সেই খাবারটাকে আপনি খাওয়া শুরু করেন। ঠিক একই প্রকারভাবে প্রভু যীশু খ্রিস্ট এই একটা চ্যালেঞ্জ প্রত্যেককে দিচ্ছে, আস্বাদন করিয়া দেখো। কাকে? প্রভু যীশু খ্রিস্ট নিজের সম্বন্ধে বলছে কি আস্বাদন করিয়া দেখো, আমাকে আস্বাদন করিয়া দেখো, আমাকে টেস্ট করে দেখো। আজ তাই আপনি প্রভু যীশু খ্রিস্টকে একবার অন্তত চেখে দেখুন, টেস্ট করে দেখুন, এবং তারপরে আপনার ডিসিশন। আপনি সবসময় ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে। এবং
আমি যে বিষয় আলোচনা করতে চলেছি, যেটা আমি পুনরায় আগে বললাম, যে আজ কিভাবে আমরা আমাদের হতাশা, নিরাশা, ডিসকারেজমেন্ট, অনেক প্রকারের দুঃখ বেদনা, অতীতের দুঃখ বেদনা, এবং আজ আমরা বিভিন্ন আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে যার ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ক্ষেত্রে, সে সম্পর্ক হোক, দাম্পত্য সম্পর্কের মধ্যে হোক, পরিবারের জীবনের মধ্যে হোক, আমরা বিভিন্ন জায়গাতে নিজেকে আনসাকসেস আমরা অনুভব করি। আমরা চাই একটা সুখী জীবন, আমরা চাই একটা আনন্দপূর্ণ জীবন, আমরা চাই একটা শান্তিপূর্ণ জীবন, কিন্তু আমরা সেই জীবনকে আমরা পাই না। আমরা চেষ্টা করি সমস্ত কিছুকে ঠিক করার জন্য, কিন্তু ঠিক করেও আমরা ঠিক করে উঠতে পারি না। আজ আমি তাই জানাবো যে কিভাবে আমরা আমাদের জীবনের মধ্যে সেই সাকসেসকে, আমাদের জীবনের মধ্যে সেই শান্তি, সেই বিজয়কে কিভাবে আমরা পেতে পারবো। এবং আজ আমি পবিত্র শাস্ত্র বাইবেল থেকে একটা বাক্যকে নেব এবং তারপরে আজ আমি শুরু করব। এবং আজ যে বাইবেলের থেকে যে পদ আমি নিয়েছি, বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য, এবং ঈশ্বর এই বাক্যকে স্বয়ং লিখিয়েছেন। এবার এখানে লেখা আছে আদি পুস্তক, বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তক, 1 অধ্যায় 1 পদ। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। আর এখানে এভাবে লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। প্রিয় ভাই বোনেরা, এই বাক্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই, কি আজ আদিতে, একেবারে আদিতে অর্থাৎ প্রাচীনকালে ঈশ্বর সবার প্রথমে আকাশমণ্ডল এবং তারপরে তিনি পৃথিবীকে নির্মাণ করেছিলেন। ইংরেজি ভাষার বাইবেলে খুব সুন্দর লেখা আছে কি ঈশ্বর আদিতে স্বর্গ আর পৃথিবী নির্মাণ করেছিলেন। এবং তারপরে আদি পুস্তক 1 অধ্যায় 1 থেকে নিয়ে তারপরে যদি আমরা পড়তে থাকি, আমরা দেখতে পারি কি ঈশ্বর যখন আকাশমণ্ডল আর পৃথিবীকে যখন নির্মাণ করলেন, তিনি পৃথিবীর সমস্ত বিষয়কে তিনি নির্মাণ করলেন, অর্থাৎ আলো, গাছপালা, প্রকৃতি, পাহাড় পর্বত, নদীতে মাছ, সমুদ্রের মাছ, বন্য পশু, গৃহপালিত পশু, এই সমস্ত কিছু তিনি নির্মাণ করলেন। বিভিন্ন প্রকারের গাছপালা, ফল যে দেয় এরকম গাছ, ফুল দেয় এরকম সুন্দর গাছ, তারপরে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন। এবং তারপরে তিনি অবশেষে তিনি মানুষকে তিনি সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন, এবং তিনি আপনাকে সৃষ্টি করেছেন। এবং তিনি অবশেষে তিনি মানুষকে তিনি সৃষ্টি করেছিলেন অবশেষে। এবং যখন তিনি মানুষকে সৃষ্টি করলেন, মানুষের সম্বন্ধে তিনি বললেন কি আমি মানুষকে নিজের মতো, আমি এটা পড়তে চাই কি তিনি মানুষকে যখন তিনি করলেন, তখন বললো কি আমি আমার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করব। আমার প্রতিমূর্তিতে, অর্থাৎ যেরকম ভাবে ঈশ্বর সেরকম ভাবে তিনি আমাদেরকে তৈরি করেছেন। কিন্তু যেটা আমি একটু আগে বললাম কি আজ যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে যখন আমরা করি, তখন সেই প্রতিমূর্তিটা আর থাকে না। জানাতে চাই কি আদি পুস্তক 1 অধ্যায় এবং 2 অধ্যায়ের মধ্যে প্রথম মানবের কথা লেখা আছে। ঈশ্বর প্রথম আদম নামে এক মানুষকে, প্রথম পুরুষকে তিনি সৃষ্টি করেছিলেন মাটির থেকে। এবং মাটির থেকে তৈরি করার পর ঈশ্বর তার নাকের মধ্যে প্রাণ বায়ুকে ফু দিয়েছিল, এবং তারপরে মানুষ জীবিত হয়ে যায়, অর্থাৎ সে জীবিত একজন প্রাণী হয়ে যায়, জীব হয়ে যায়। এবং প্রতিমূর্তিতে মানে কি, প্রতিমূর্তিতে মানে হচ্ছে ঈশ্বরীয় গুণ, যেরকম ভাবে ঈশ্বরের মধ্যে যে গুণ আছে, ভালোবাসা, ক্ষমা করা, দয়া করা, কৃপা করা, পবিত্রতা, এই সমস্ত যে গুণগুলো ঈশ্বরের মধ্যে বিদ্যমান, সেই সম্পূর্ণ গুণ ঈশ্বর প্রথম মানবকে দিয়েছিল, যার নাম ছিল আদম। এবং আদম যখন পাপ করে, তখন সে এই সমস্ত গুণাবলীগুলো তার জীবন থেকে দূর হয়ে যায়,
এবং তারপর থেকে পৃথিবীতে পাপ আরো বেড়ে যায়। কিন্তু যেটা আমি বললাম কি প্রভু যীশু খ্রিস্ট যে কারণে এসেছিল, যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পাই এবং পুনরায় ঈশ্বরের সাথে আমাদের একটা নতুন সম্পর্ক স্থাপন হয়, এবং তারপরে পুনরায় যাতে আমরা আমাদের মধ্যে সেই ঐশ্বরিক গুণগুলো পুনরায় ফিরে আসে, আমরা পুনরায় ঈশ্বরের প্রতিমূর্তিতে আমরা হয়ে যাই, তিনি সেই রকমই ব্যবস্থাও তিনি করলেন। আজ বাইবেলের আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে যেটা লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশ মণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। আমি জানাতে চাই, যেটা আমি আমি আবার পুনরায় সেই একই জায়গাতে আসছি। ঈশ্বর প্রথমে নির্মাণ করলো স্বর্গ, তারপরে নির্মাণ করলো পৃথিবী, এবং পৃথিবীর যাবতীয় জিনিস এগুলো পরে নির্মাণ হয়েছে, মানুষকে পরে নির্মাণ করেছে। কিন্তু ঈশ্বর প্রথমে তৈরি করেছিল স্বর্গকে, ফার্স্ট তিনি ক্রিয়েট করেছিলেন। সৃষ্টিকর্তা ঈশ্বর প্রথমে ক্রিয়েট করেছিলেন স্বর্গকে, তারপরে কিন্তু হচ্ছে পৃথিবীকে। আজকের আজকের ভাষাতে যদি বলি যে ঈশ্বর প্রথমে স্বর্গ নির্মাণ করলেন, তারপরে জগৎকে নির্মাণ করলেন, দুনিয়াকে নির্মাণ করলেন, সংসারকে নির্মাণ করলেন। কিন্তু আজ আমরা কি করি? আজ আমরা জীবিত ঈশ্বরকে আমরা পিছনে রেখে আমরা জগৎকে আগে রাখছি, আমরা জগতের বস্তুকে আগে রাখছি, আমরা সংসারকে আগে রাখছি। অনেক সময় অনেকে আমাকে বলে কি, ঘর সংসার এই সমস্ত কিছু তো ঈশ্বরই তো তৈরি করেছে। 100% ঠিক কি আজ ঘর সংসার পৃথিবী সমস্ত জগতের বিষয়বস্তু ঈশ্বরই সৃষ্টি করেছে। পরিবার, সন্তান সন্ততি, হাজবেন্ড ওয়াইফ, এই সমস্ত কিছু ঈশ্বরের তৈরি, এটা নেগলেক্ট করার কোনো কথা নয়। কিন্তু এটা আজকে যেহেতু এটা ঈশ্বরের সৃষ্টি, তো ঈশ্বরের সৃষ্টি যেহেতু আছে, এই সৃষ্টির মূল হচ্ছে স্বয়ং ঈশ্বর। সৃষ্টির মূল হচ্ছে ঈশ্বর। যদি সন্তান সন্ততি, হাজবেন্ড ওয়াইফ, পরিবার, জগৎ বস্তু যদি সৃষ্টি না করলে, তাহলে আমরা কিভাবে পৃথিবীতে আসতাম? আজ আমাদের কাছে অজুহাত থাকে যে কি আগে পরিবারকে দেখব, আগে ব্যবসাকে দেখব, আগে এই দেখব, আগে ওই দেখব, এবং এই করতে করতে আমরা ঈশ্বরকে পুরোপুরি পেছনে রেখে দিই। সৃষ্টিকর্তা যে এইগুলোকে সৃষ্টি করেছে, ঈশ্বরকে, সেই সৃষ্টিকর্তাকে প্রাধান্য না দিয়ে, প্রায়োরিটি না দিয়ে, আমরা সেই সৃষ্ট বস্তুগুলোকে আমরা প্রাধান্য দিয়ে যাচ্ছি, যার কারণে আমরা আজকে নিরাশায় আছি, যার কারণে আজকে আমরা হতাশায় আছি, যার কারণে আজ আমরা আনসাকসেস আছি। যে ঈশ্বর এই বিষয়গুলোকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তাই আপনাকে তার সৃষ্ট বস্তুগুলোকে সামলানোর জন্য জ্ঞান, বুদ্ধি, শক্তি সবকিছু আপনাকে প্রদান করতে পারে। আমরা এই জিনিসটা ভুলে যাই। আমি স্বয়ং ঈশ্বরের দ্বারা সৃষ্ট, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে। আজ আমি নিজে ঈশ্বরের যে সৃষ্টি, একজন প্রাণী, আমি যদি ঈশ্বরের অন্য সৃষ্ট বস্তুকে যদি সামলাতে যাই নিজের ক্ষমতায়, নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে, আমি আনসাকসেস হবই। আমি নিরাশ আমি হবই, আমি হতাশ আমি হবই, আমি অসফল আমি হবই। চিন্তায় আমার মন পুরোপুরি ভরে যাবে, সবসময় একটা ডিসকারেজমেন্ট, একটা ক্ষিপ্ত মেজাজ আমার থাকবে কি আমি কেন ঠিক করতে পারছি না, আমি কেন এটাকে সামলাতে পারছি না, এরকম একটা খিটখিটে মেজাজ চলে আসবে। কিন্তু যদি আমরা সেই সৃষ্টিকর্তা, যে আমাকে সৃষ্টি করেছে, যে আর অন্যান্য সমস্ত বিষয়কে সৃষ্টি করেছে, যদি সেই সমস্ত বিষয়কে সামলানোর জন্য সেই সৃষ্টিকর্তাকে যদি আমি প্রথমে স্মরণ করি, তাকে ডাকি, এবং তাকে যদি বলি যে আমাকে তুমি জ্ঞান, বুদ্ধি, আমাকে তুমি সেই শক্তি পরাক্রম দাও, তাহলে তিনি অবশ্যই আমাকে শক্তি দেবে, জ্ঞান দেবে, আমাকে বুদ্ধি প্রদান করবে, এবং তিনি স্বয়ং আমার পাশে দাঁড়িয়ে
আমার সঙ্গে থেকে আমাকে সেই সমস্ত কাজ করার জন্য আমাকে পরামর্শও তিনি প্রদান করবে। পরামর্শ প্রদান করবে, 100% প্রদান করবে, 100%। প্রিয় ভাই বোনেরা, আমি একটা বাইবেল থেকে উদাহরণ দিতে চাই। যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে যখন এসেছিলেন এবং যখন তিনি 30 বছর বয়সে যখন তিনি মানব কল্যাণ কাজকে তিনি শুরু করলেন, তিনি সেই সমস্ত মানুষের জীবনের মধ্যে সেই একই জিনিসই দেখতে পেল। অর্থাৎ মানুষজনরা ঈশ্বরকে পেছনে রেখে কালকে কি খাবো, পরশু কি পরবো, কিভাবে ঘর চলবে, কিভাবে সন্তানকে আমরা মানুষ করব, কিভাবে 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 এই সমস্ত বিষয় প্রভু যীশু খ্রিস্ট মানুষের মধ্যে দেখতে পাচ্ছিল। কিন্তু তাদের চিন্তা ভাবনার মধ্যে ঈশ্বরের জন্য এক ফোঁটাও স্থান ছিল না, এক ফোঁটাও স্থান ছিল না। আজ যেভাবে আমরা 2024 আমরা চিন্তায়, হতাশায়, নিরাশায় এবং আনসাকসেসে যেভাবে আমরা পড়ে আছি, যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে ছিলেন সেই সময়ও এই একই অবস্থা ছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে সঠিক পথ দেখাতে এসেছিলেন, সঠিক পথ। আর সেই সঠিক পথটা কি? সেই সঠিক পথটা হলো প্রভু যীশু তাদেরকে শিক্ষা দিলেন যে আর বললেন কি তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতাকে অন্বেষণ করো। অর্থাৎ এক কথায় তোমরা ঈশ্বরকে অন্বেষণ করো, তোমরা ঈশ্বরকে অন্বেষণ করো, তাহলে তোমরা যা যা বিষয় চিন্তা করছো, যা যা বিষয় পাওয়ার আশা রাখছো, ইচ্ছা রাখছো, সেই সমস্ত বিষয় স্বয়ং ঈশ্বর তোমাদেরকে যোগান দেবেন, স্বয়ং। আমি জানাতে চাই কি বাইবেলের এই পুরাতন নিয়ম হিব্রু ভাষাতে লেখা হয়েছে এবং হিব্রু ভাষাতে একটা শব্দ আছে জিহোভা ইরে। ঈশ্বরের নাম হচ্ছে জিহোভা আর তাকে জিহোভা ইরে বলা হয়। আর ইরে শব্দের অর্থ হচ্ছে যোগানদাতা, ইরে শব্দের অর্থ হচ্ছে যোগানদাতা। তাছাড়া বাইবেলের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা দেখতে পারি রাজা দাউদ। রাজা দাউদ যে ছিল, রাজা হওয়ার আগে সে একটা রাখালের কাজ করত, রাখালের কাজ। তার অনেক অনেক ভেড়া, ছাগল, অনেক পশু, গবাদি পশু ছিল এবং সেই সমস্ত পশুদেরকে রাজা দাউদ জঙ্গলের মধ্যে, বনের মধ্যে সেই সমস্ত রাখালদেরকে চড়াতেন এবং তার দেখাশোনা করতেন। আর পরিবারে তার কোনো রকমের ভ্যালু ছিল না। ঈশ্বর সেই ছেলেকে, অর্থাৎ যার নাম দাউদ ছিল, সেই ছেলেকে আহ্বান করলেন এবং সেই ছেলেকে তিনি রাখাল থেকে তিনি রাজা পদে নিযুক্ত করে দেন। এবং জানাতে চাই কি রাজা, সেই রাখাল ছেলে যার নাম দাউদ ছিল, সে কিভাবে রাজা হয়ে গেল। আমি জানাতে চাই কি যে ছেলে যার নাম দাউদ, যে আগে যে রাখাল ছিল, সে যখন ভেড়া চড়াতো, ছাগল চড়াতো, সেই টাইমটা সে ঈশ্বরের ওপর ধ্যান করত, ঈশ্বরের বাক্যের ওপর সে ধ্যান করত। সেই কাজের মধ্যে ঈশ্বরকে প্রথম স্থান দিয়ে রেখেছিল, প্রথম স্থান, ফার্স্ট প্রায়োরিটি সে ঈশ্বরকে দিয়ে রেখেছিল, জীবিত ঈশ্বরকে। এবং জীবিত ঈশ্বর সে স্বর্গ থেকে দেখছে কি এই রাখাল ছেলেটি আমাকে প্রথম স্থান দেয়, আমাকে আগে রাখে, আমাকে সম্মান করে, কাজের মধ্যেও আমাকে প্রথম স্থান দেয়। যার কারণে ঈশ্বর যে রাখাল ছেলেকে রাখালের পদ থেকে সরিয়ে তাকে ইসরায়েলের রাজা পদে নিযুক্ত করে, ইসরায়েলের রাজা পদে। আজ প্রভু যীশু খ্রিস্ট সেই বিষয়কে শিক্ষা দিচ্ছিল কি যখন আমরা আমাদের জীবনের মধ্যে ঈশ্বরকে প্রথম স্থান দিই, ফার্স্ট স্থান দিই, সেই সময় ঈশ্বর আমাদের সমস্ত বিষয়কে যোগান দিয়ে থাকে। তার মানে কি আমরা কাজ করব না? এটা এখন আপনাদের মনে প্রশ্ন হয়তো উঠছে। অবশ্যই আপনারা কাজ করবেন, অবশ্যই আপনারা কাজ করবেন, কিন্তু জানাতে চাই কি আজ সেই কাজ যে আপনি করছেন, সেই কাজ করার জন্য যদি আপনার শারীরিক যদি বল না থাকে, তাহলে আপনি কি সেই কাজ করতে পারবেন? কাজ করতে পারবেন না। আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আপনার বস, আপনার অফিসের মালিক যদি আপনাকে সঠিকভাবে যদি বেতন না দেয়, তাহলে তখন আপনার কেমন লাগবে?
আমি জানাতে চাই প্রিয় ভাই বোনেরা, যখন আমরা ঈশ্বরকে প্রথমে স্থান দিই, তখন ঈশ্বর আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রের দেখাশোনা করে। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি দেখে কি কোথায় কি আমাদের দরকার আছে, এবং তিনি সেই সমস্ত বিষয়কে যোগান দেয়। সেই সমস্ত বিষয়কে যোগান দেয়, সমস্ত নিডকে তিনি পূরণ করে, সমস্ত নিডকে। আমি কয়েকটা উদাহরণ দেব, এবং তারপরে আমি জানাবো কিভাবে আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিয়ে থাকি। আমি জানাতে চাই যে আজ আমি কয়েক বিশ্বাসী ভাইদেরকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি। তারা এখনো পর্যন্ত কথাবার্তা বলে যুক্ত থাকে, এবং তাদের জীবনের মধ্যে আমি সবসময় ডিসকারেজমেন্টকে দেখেছি, হতাশা দেখেছি, আনসাকসেসকে দেখেছি, এবং তারা মানুষকে বেশি ভয় পায়। জানাতে চাই কি আজ অফিসের বস হোক, এরা সবাই কিন্তু মানুষ। অফিসের বস মানুষ, সে ঈশ্বর নয়। সে একজন বিশ্বাসী ভাইকে বলেছিল কি যদি তুমি কাজে না আসো তাহলে অন্য জায়গায় দেখে নিও, এবং যার কারণে সে চার্চ আসা বন্ধ করে দিয়েছে, যার কারণে সে ঈশ্বরের গৃহে আসা বন্ধ করে দিয়েছে। কারণ তাকে বলা হয়েছে যদি তুমি রবিবারে কাজে না আসো তাহলে তোমাকে কাজ থেকে আমি বের করে দেবো, এবং সেই ভয়ে সে চার্চ আসা বন্ধ করে দিয়েছে, এবং আর সে অফিস পুনরায় যায়। আজ এরকম কয়েকজন বিশ্বাসী ভাইকে আমি জানি। আজ যে তারা যখন সেই বস, যে সাধারণ মানুষ, আমার মতো আপনার মতো মানুষ, যখন সে তাদের কথাকে শোনে, এবং তারা কিন্তু যে বিষয়টা পাওয়ার আশা রাখে কি আমার বস আমাকে আমার বিপদের দিনে দেখবে, কিন্তু বিপরীত হয়। ঘরের মধ্যে সব সময় একটা সব সময় ঝগড়া, অশান্তি, একটা মনমরা বিষয়কে দেখতে পারি, এবং তারা নিজেই বলে কি আমার বাড়িতে এরকম ঝগড়া অশান্তি হচ্ছে, আমার বাড়িতে এরকম কষ্ট হচ্ছে, এবং তাদেরকে যখন বলতে যায় তখন তারা কথাকে শোনে, কিন্তু তারা কথাকে শোনার পরেও তারা কিন্তু ঈশ্বরের দিকে ফেরে না। আর যার কারণে তাদের জীবনের মধ্যে সেই দুঃখ, কষ্ট, সেই বেদনা, হতাশা, আনসাকসেস লেগেই থাকে। এরকম অনেকজন আমার ব্যক্তিগত তাদেরকে জানি, তাদেরকে চিনি, এবং তাদের সাথে প্রায় কথাবার্তা হয়, মাঝে সাঝে কথাবার্তা হয়। আস্তায় যদি আমরা আমাদের জীবনে যদি ঈশ্বরকে প্রথম স্থান দিই, ফার্স্ট প্রায়োরিটি দিই, প্রথম স্থান দিই, প্রথম তাকে আগে রাখি, অফিসের ক্ষেত্রে আগে রাখি, বাড়িতে ফার্স্ট রাখি, সন্ততি, যদি ওয়াইফ আছে সে হাজব্যান্ডের আগে ঈশ্বরকে রাখুক, যদি হাজব্যান্ড আছে সে ওয়াইফের আগে ঈশ্বরকে রাখুক, রিলেটিভ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সমস্ত ক্ষেত্রে এভরিওয়্যার যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিই, ফার্স্ট প্রায়োরিটি তাকে দিই, তখন ঈশ্বর আমাদের জীবনের মধ্যে তার অদ্ভুত কার্যকে করে, অদ্ভুত অলৌকিক কার্যকে তিনি করেন। আপনাকে হতাশায় পড়তে হবে না, নিরাশায় পড়তে হবে না, আনসাকসেসে পড়তে হবে না। ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজকে সাধন করবে। যা আপনার জীবনের দরকার সেই সমস্ত বিষয়কে তিনি পূর্ণ করবেন, সমস্ত বিষয়কে। আজ তাই ঈশ্বরকে প্রথম স্থান দিই। আমরা কিভাবে ঈশ্বরকে প্রথম স্থান দেব? যখন আমরা আর্লি মর্নিং, যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিতে পারি। অর্থাৎ বিছানা ত্যাগ করার পূর্বে আমরা তার কাছে ছোট্ট প্রার্থনা করতে পারি সারা রাত যে তিনি ভালো আমাদেরকে ঘুম দিয়েছে তার জন্য, এবং সারাদিন যাতে আমরা ভালো করে চলতে পারি, সমস্ত কাজকে তার শক্তিতে করতে পারি, এই বিষয়ে প্রার্থনা করা, এটা হচ্ছে প্রথম স্থান। কারণ দিনে আপনি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবেন। এটা হচ্ছে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া। আর তার সাথে সাথে বাইবেলের একটা অংশকে পাঠ করা, কারণ বাইবেল হচ্ছে ঈশ্বরের লিখিত বাক্য, এবং এই বাক্যকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে।
তারপরে তারপরে যখন আমরা কাজ থেকে বাড়ি ফিরছি, বাড়ি ফেরার যখন বাড়ি ফিরছি বা বাড়িতে যখন প্রবেশ করছি কাজ থেকে এসে, তখন সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো কি আজ সারাদিন প্রভু তোমার কারণে ভালো করে চলতে পেরেছি। এবং তারপরে ফ্রেশ হয়ে আমরা তার তার কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করতে পারি, বাইবেল পড়তে পারি। এরকমভাবে আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিই। ফ্যামিলি রিলেটেড, তারপরে অনেক রিলেশনশিপে, অনেক আত্মীয় স্বজনের মাঝখানে আমরা প্রভুকে প্রথম স্থান দিই। আজ এক্সাম্পল আমি দিই কি আজ রবিবারের দিন আপনার চার্চ থাকে এবং হঠাৎ করে আপনার অফিসে কাজে আপনাকে কেউ ডাকলো, আপনার বসই আপনাকে ডাকলো, আজকে কাজে আসতে হবে। এই ক্ষেত্রে অনেকে কম্প্রোমাইজ করে কি আমি আগে আমার কাজকে দেখবো তারপরে চার্চকে দেখবো। কিন্তু জানাতে যে যদি আপনি একটা শক্ত বিশ্বাসী আছেন তো আপনি ফার্স্ট প্রভুকে স্থান দিন, কাজকে নয়। আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত জীবনে এটা আমি করেছি। ব্যক্তিগত জীবনে সোমবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত কাজ, তাছাড়া অনেক টাইম আমাকে বলতে কি রবিবারে কাজে আসো। অ্যাজ এ পাস্টর আমি ডাইরেক্টলি বলতাম কি আমি আসতে পারবো না, আমি কাজে আসতে পারবো না, কারণ প্রতি রবিবার আমাকে মণ্ডলীতে থাকতে হয় এবং সেখানে আমি ঈশ্বরের কাজ করি। কারণ যখন আমি কাজ আমি একটা টাইম পার্ট টাইম জব করতাম এবং তারপরেও আমি ঈশ্বরের কাজকে করতাম। সেই সময়ে আমাকে রবিবারে আসার জন্য অনেকেই ফোর্স করেছে। আমার অফিসের বস অনেক প্রকারের ধমকি দিয়েছে, অনেক প্রকারের। কিন্তু আমি আমার জায়গাতে স্টিল ছিলাম কি আমি রবিবারে কাজ আমি করতে পারবো না, কারণ রবিবারের দিন আমি সম্পূর্ণভাবে ঈশ্বরকে দিই। আমার সম্পূর্ণভাবে সেই দিন ঈশ্বরের জন্য ফিক্স আছে। আপনি সোমবার থেকে শনিবারে আপনি আমাকে কাজ করতে হলে আমি কাজ করে দেবো, কিন্তু রবিবারে আমার দ্বারা হবে না। জানাতে চাই প্রিয় ভাই বোনেরা যে সেই অফিসের মধ্যে ঈশ্বর আমার অনেক সম্মানকে বাড়িয়েছিল। সেই অফিসের মধ্যে এবং সেই অফিসে অনেক লোকেরা আমার ওপর বিশ্বাস করত এবং অনেকেই এটা বলতো কি সে খুব বিশ্বস্ত। আমি নিজের ব্যক্তিগত কোনো প্রশংসা করছি না, যেটা আমার জীবনে ঘটেছে আমি সেই কথাকেই আপনার সামনে তুলে রাখছি, সেই কথাকে আমি বলছি। আস্থায় যখন আপনি প্রথম স্থান ঈশ্বরকে দেবেন তো ঈশ্বরও আপনাকে দেখবে এবং ঈশ্বর অবশ্যই আপনার জীবনে অলৌকিক কার্যকে সাধন করবে। হালেলুয়া। আমি আশা করি যে আপনারা এই বিষয়কে ভালো করে বুঝতে পেরেছেন। এই বিষয়কে আস্থায় নিজের জীবনে প্রথম স্থান প্রভুকে দিন। ফার্স্ট সমস্ত বিষয় রবিবারে চার্চে আপনি পুরোপুরি প্রভুকে দিন। আপনার বাড়িতে ফার্স্ট প্রভুকে দিন। আপনি যে কাজ করছেন সে কাজের আয়ের প্রথম অংশ প্রভুকে দিন। কারণ আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বরকে প্রথম স্থান যদি দিই তাহলে ঈশ্বর আমাদের জীবনের মধ্যে তার কার্যকে করবেন, অবশ্যই করবেন। আজকে তাই আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে যেটা লেখা আছে কি আদিতে ঈশ্বর স্বর্গ এবং তারপরে তিনি পৃথিবীকে নির্মাণ করলেন। তারপরে আগে তিনি স্বর্গকে নির্মাণ করেছেন, তারপরে জগৎকে নির্মাণ করেছেন, জগতের বস্তুকে নির্মাণ করেছেন, তারপরে তিনি আমাদেরকে নির্মাণ করেন। তাই আজ আমাদের উচিত যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তাকে আগে রাখা, তারপরে সৃষ্ট বস্তুগুলোকে রাখা। আগে সৃষ্টিকর্তা, তারপরে সৃষ্ট বস্তুকে। যদি আমরা ঈশ্বরকে প্রথম স্থান রাখি, আমি জানতে চাই ঈশ্বর শান্তিদাতা, ঈশ্বর মুক্তিদাতা, ঈশ্বর আরোগ্যকর্তা, ঈশ্বর আশাকে পূর্ণ করে, ঈশ্বর শান্তিকে দেয়, ঈশ্বর সমস্ত কিছুকে প্রদান করেন। তো সেই শান্তিদাতা, সেই আরোগ্যদাতা, সে প্রার্থনা শ্রবণকারী যদি আমাদের জীবনের
মধ্যে আমাদের জীবনের প্রথম ভাগে যদি সে থাকে, তাহলে আমাকে নিরাশায় আমাদের থাকতে হবে না, হতাশায় থাকতে হবে না, সবসময় একটা আনন্দ ভরা জীবন থাকবে। লাস্ট একটা ওয়ার্ড বলে আমি সমাপ্ত করছি। রাজা দাউদ একটা কথাকে বলেছে ঈশ্বরের সম্মুখে, ঈশ্বরকে বলছে, তোমার সম্মুখে, কার সম্মুখে? রাজা দাউদ ঈশ্বরকে এই কথা বলছে কি তোমার সম্মুখে আনন্দ আর আনন্দ আছে, আনন্দ আছে তোমার সম্মুখে। আজ রাজা দাউদ এই কথা কেন বলছে? কারণ সে জানে তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, কারণ সে ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক সময় কাটিয়ে, তাই রাজা দাউদ বলছে কি তোমার সম্মুখে আনন্দ আর আনন্দ আছে, আনন্দ আর আনন্দ আছে। আজ তাই প্রিয় ভাই বোনেরা, আমি উৎসাহিত করতে চাই যে ঈশ্বরকে প্রথম স্থান দিন। ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কার্যকে সাধন করবে। আগে ঈশ্বর, তারপরে জগৎ, তারপরে রিলেটিভ, বন্ধু বান্ধব, সমস্ত কিছু পরে, কিন্তু ফার্স্ট হচ্ছে ঈশ্বর। টাকা পয়সা পরে, ধন সম্পত্তি পরে, আগে হচ্ছে ঈশ্বর। ঈশ্বর আজ এই বাক্যের দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।